এবার আসছি টাইপ 2 এর অঙ্কে। যদিও ভাই আগের অঙ্কটার মানে পার্টিকুলার যে দাগাচ্ছি আমি যতটা এলাকা, এই অঙ্কটাও টাইপ 2 এর মধ্যেই ছিল, যেখানে আমরা ডি মর্গানস থিওরেম ইউজ করেছিলাম। তো তাও টাইপ 2 এর অঙ্কে আরও কিছু ভ্যারাইটি দেখাতে হবে, চলো দেখি। তো টাইপ 2 এ দেখো প্রথমেই আসছে একটা অঙ্ক, এখানে বলেছে এবিসি 3টা ইনপুট এবং ওয়াই চেয়েছে, মানে আলটিমেটলি ওয়াই এ কি বেরাচ্ছে। তো তোমায় বুঝতে হবে যে এগুলো কোন গেট। অনেক সময় লেখা থাকে, অনেক সময় লেখা থাকে না, বেশিরভাগ সময় তো দেখতে পাওয়া যায় যে লেখা নাই। তো চিনতে পারছি যে এই প্রথমটা হচ্ছে আমাদের অর গেট, আর এই পরেরটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অর গেটের কাজ কি? যোগ করা। তো অর গেট দিয়ে কে কে আসছে? এ আর বি আসছে। তো এ আর বি যোগ হয়ে কি হবে? এ প্লাস বি হবে। তাহলে এ প্লাস বি। আবার যেটা সি, সি আসছে নিচ থেকে, এবারে এ প্লাস বি আর সি তো গুণ হবে না, এ প্লাস বির সাথে সিটা গুণ হবে, গুণ হয়ে বেরাবে এ প্লাস বি গুণ সি। তো এটা হলো অ্যান্সার। অনেক সময় এরকম অপশান দেখতে পাবে না, যেগুলো এই অপশনটা তুমি দেখতে পাচ্ছ না, তার মানে বুঝবা এটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে। তো সিম্পলিফাই করা যাক। এর সঙ্গে সি গুণ করলে কি হয়? এসি, যোগ বি এর সঙ্গে সি গুণ করলে কি হবে? বিসি। একবার এর সঙ্গে সি গুণ, একবার বি এর সঙ্গে সি গুণ। তো আসলে ওয়াই এর আরেকটা আউটপুটের চেহারা হয়ে গেল এসি প্লাস বিসি। দেখা গেলো এটা অপশনে আছে বা আগেরটা অপশনে আছে, দুটি যে কোনো একটা হতে পারে। তো বুঝতে পারলাম যে কিরকম অঙ্কটা টাইপ 2 আসবে, যে ছবি দিয়ে দেবে, অনেকগুলো গেটের সমবায় করে দিয়ে দেবে, বলবে আলটিমেটলি ওয়াই কি আসবে। আবার অনেক সময় বলে দেয় যে এ তে 0 দিলাম, বি তে 1 দিলাম, সি তে 0 দিলাম, তাহলে আউটপুট যে ওয়াই পাবো সেই ওয়াই এ কি উত্তর আসবে। ঠিক আছে, তখন কি করে করব? আগে ওয়াইটাকে এরকম বের করে দেবো, যেরকম বের করলাম যে কোনো একটা রূপকে নেব, তারপরে এই মানগুলো ওখানে পুট করব। তো এ তো আমার 0 বলেছে, গুণ সি তো দেখো আমার 0ই বলেছে, যোগ বি আমার 1 বলেছে, কিন্তু সি বলেছে 0, মানে এই যে আমি বানালাম, এই যে কোশ্চেনটা যে বানালাম, তো 0 গুণ 0 0, 1 গুণ 0 0 সমান সমান 0। এক্ষেত্রে আউটপুটে আমাকে 0 অপশনটা আসবে। ঠিক আছে, তো এরকম অঙ্ক আসে। আমি পরের পার্টটা মিটিয়ে দিলাম, আগের পার্টটা রাখলাম। তারপরে আসছে হচ্ছে 2 নম্বর অঙ্কটা, যেটা আমি এখন লিখছি। তো তার যে পিডিএফ ভার্সনটা, এই নোটটা যে পিডিএফ ভার্সনটা তোমাদের আমি দিয়ে দেবো। আচ্ছা, তো যে 2 নম্বর যেটা আছে, এই 2 নম্বরে দেখো কি আছে, অনেক 3টা গেট আছে, এটাকে চিনতে হবে তো কোনটা কি গেট। এটা হচ্ছে নর গেট, এটাও নর গেট, আর এটা হচ্ছে নট গেট। নর, আবার নর, আবার নট। এ আর বি আসছে, এ আর বি যখন নর হয়ে বেড়ায় তখন কি হয়? প্রথমে অরের জন্য যোগ হয়, দেন নরের জন্য মাথায় বার আসে। এবার এ প্লাস বি বার নর গেট দিয়ে বেড়াবে। নর গেট তো দুটো আইটেমকে যোগ করে, এখানে তো একটা আইটেমই আছে, যোগ করার জন্য কেউ নাই। কিন্তু নর গেট যোগ করার পর ইনভার্স করে দেয়, মানে উল্টে দেয়। তো যোগ তো করতে পারলো না, ইনভার্স করতে পারবে। তার মানে এ প্লাস বি এর বার ছিল, মাথাতে আর একটা বার দিল। ঠিক আছে, আবার নট গেট কি করে? নট গেটও তো ইনভার্স দেয়। তাহলে আলটিমেটলি ওয়াই আমি দেখতে পাচ্ছি এ প্লাস বি মাথাতে 3বার বার, 2বার বার এই পথেই চলে এসছে, আর তারপর আবার যখন বেরালো নট গেটের পরে এই পয়েন্টে যখন আসলো তখন আর একটা বার জুড়লো, মানে 3টা বার জুড়ে গেল। আলটিমেটলি ওয়াই ইজ ইকুয়াল টু এটা পাচ্ছি। কি বলেছিলাম? বিজোড় সংখ্যক বার মানে বারটা থেকে যাবে, এ প্লাস বি বার, এটা হচ্ছে অ্যান্সার। অনেক সময় তুমি দেখালে অ্যান্সারটা এ প্লাস বি বার না দিয়ে এরকম চেহারা আছে, এ বার ডট বি বার, এটাও ঠিক। কারণ ডি মর্গানস থিওরেমে ওই এ প্লাস বি বার মানেই তো এ বার ডট বি বার, একটু আগে বলছিলাম, আগের ভিডিওতেই বলছিলাম, সেই জন্য। তো যে কোনো একটা অপশনে থাকতে পারে, এটাও অথবা এটাও। নেক্সট আসছি পরের অঙ্কতে।
এই অঙ্কটাতে বলেছে এ বি আর সি আছে, দিয়ে বলছে আউটপুট ওয়াই এর মান 1 হবে কখন, মানে এ বি আর সি এর কোন মানের জন্য আউটপুটে আমি ওয়াই এর মানটা 1 পাবো। যে কিনা আমি 1 নম্বর অঙ্কে বললাম আগে আউটপুট করলাম, ওয়াই এর বুলিয়ান অ্যালজেব্রা বানালাম, দেন আমি বললাম ওয়াই এর বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমি 0 পাবো না 1 পাবো, বোঝাও। এবিসি এর মানটা দিয়ে দিয়েছিলাম। তেমনই এখানে এবিসির মানটাই চেয়েছে, মানে 1 অঙ্কে উল্টো অঙ্ক 3-এ এবিসির মানটাই চেয়েছে, এবিসি কোন কোন মানের জন্য ওয়াই এর মানে আউটপুটে 1 আসছে। তাহলে আগে আমার দরকার, ওই অঙ্কটা দুভাবে করা যায়, আগে যেটা সহজ মনে হয় আমার সেটা করে দিচ্ছি। তো আগে আমি কি করি, আগে আমি বুলিয়ান অ্যালজেব্রা বের করতে ভালোবাসি। তাহলে এ আর বি দেখো অর গেট দিয়ে আসছে, তো অর গেটের কাজ কি, যোগ করা এ প্লাস বি। আবার সি আসছে, কি দিয়ে বেরালো, অ্যান্ড গেট দিয়ে, অ্যান্ড গেটের কাজ কি, গুণ করা। তো এ প্লাস বি গুণ সি, তার মানে হচ্ছে এসি প্লাস বিসি, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো এসি প্লাস বিসি কখন 1 হবে, এক্ষেত্রে এবার আমি প্রতিটা অপশানটা এখানে বসিয়ে বসিয়ে দেখবো কোন অপশানটার জন্য এসি প্লাস বিসিতে 1 দাঁড়াচ্ছে, বা তুমি এ প্লাস বি ইন্টু সিতেও বসাতে পারো, একই ব্যাপার। তাও তো প্রথম অপশানটা কি আছে, প্রথম অপশানে দেওয়া আছে A0 B0 C0, ওরকম করে বসানো হোক, A0 CO0 B1 C0। তার মানে কি হলো, 0 গুণ 0 0, আর 1 ইন্টু 0 0, মানে 0 প্লাস 0 0। তাহলে আমার কিন্তু আউটপুটে 1 পাওয়ার কথা, আমি 0 পেয়ে গেছি, তো হবে না, ঠিক আছে, তাই এটা আমার হলো না, এই অপশনটা আমাদের হলো না। নেক্সট আমি চেক করছি বি অপশনটা, বিতে বলছে A0 C1 B0 C1। দেখো এটা তো আমি একবারে বলে দিলাম 0 আসবে, 0 গুণ 1 0, 0 গুণ 1 0, 0 যোগ 0 0 হবে, এটাও হলো না, কারণ আমার চেয়েছে 0 অ্যান্সার, না চেয়েছে হচ্ছে 1 অ্যান্সার। নেক্সট পরের পার্টের জন্য করছি, মানে সি এর জন্য করছি। সিতে দেখো বলেছে 1 0 1, তার মানে A1 সিও 1 B0 আর C1, এটাতে আমি 1 পাবো, 1 গুণ 1 1, 0 গুণ 1 0, তাহলে 1 যোগ 0 1 হচ্ছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যেটা আবার চেক করে নেওয়া যাক, তা তোমরা একদম কনফার্মলি ব্যাপারটা বুঝে নিলা। পরীক্ষার সময় যদি তুমি ওই পেয়েই যাও যে অপশন সিতেই মিলে গেল, তো অপশন ডি চেক না করলেও হবে, আমি এখন শেখানোর জন্য করে দিচ্ছি। 1 0 0, মানে এ হচ্ছে 1, সি 0, বিও 0, সি তো 0, এটা কি হবে, 0 যোগ 0 মানে 0ই তো হবে, ঝামেলা মিটে গেল 0। তাহলে আমার ওয়াই এর মান 1 হবে অপশন সি এর জন্য, তাহলে অপশন সি ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। নেক্সট টাইপ 3-তে আসছি। টাইপ 3-র ম্যাথে এই একই রকম লজিক গেট সার্কিট থাকবে, দিয়ে বললো ট্রুথ টেবিলটা বের করে দেখাও। আগেটা ছিল কিন্তু এবিসি এর কোন কোন মান, মানে ইনপুটের কোন কোন মানের জন্য ওয়াই একটা মান পাবো। তবে অনেক সময় এরকমও দেয় যে এবিসির ডবল ডবল মান দেয়, একটু বলে দিই, সেটা হচ্ছে এ বি সি, প্রথমে এ বি সির মান এরকম দিল, বলো পরে বললো এরকম, বলছে এবিসি দুজোড়া মানের জন্য আউটপুটে কি কি হবে। তাহলে আউটপুট তোমাকে অপশন দিচ্ছে, প্রথমে 0, তারপরে 1, তারপরে 1,0, তারপরে 1,1, তারপরে 0,0। মানে বলতে চাইছি যখন এবিসির মান 0 0 1 বসাবো তখন 0 পাবো না 1 পাবো না 0 পাবো, এরকম। আবার এবিসির মান যখন 1 0 1 পাবো তখন পরের যে আউটপুটটা তখন 1 পাবো না 0 না 1 না 0, এরকম দিয়ে কোন দুটো মান ঠিক আছে, কোন দুটো মান মানে এর মধ্যে কোন একটা কম্বিনেশনে দুটো ম্যাচ করলো, মানে এবিসির মান যখন 0 0 1 তখনকার অ্যান্সার, আর যখন 1 0 1 তখনকার অ্যান্সারটা পাশাপাশি আছে, ঠিক আছে।
এরকমও অঙ্ক আসে। তো টাইপ 3-তে ঢুকছি। টাইপ 3-তে দেখো জাস্ট লজিক গেট আছে, বলছে ট্রুথ টেবিল কোনটা হবে। তো এখানেও আগে ওই বুলিয়ান অ্যালজেব্রাটা বের করলে ভালো হয়। এ আর বি কি দিয়ে যাচ্ছে, নর দিয়ে যাচ্ছে। তো নর দিয়ে গেল মানে কি হবে, অর হয়ে যোগ হয়ে বার হবে। ওটা আবার নর গেট দিয়ে পাচার করছি। তো নর গেট মানে কি, একটা আসছে তো যোগ করার কেউ নাই, কিন্তু নটের কাজটা তো হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে। এ প্লাস বি বার আসছে নট দিয়ে বেরোনোর সময় অরের জন্য কেউ যোগ করার জন্য কেউ নাই, একাই আসছে, তখন নট হিসেবে কাজ করলো। দুবার বার চলে আসলো, একবার তো ছিল, আবার চলে আসলো। তো এ প্লাস বি বারবার মানে এ প্লাস বি, জোর সংখ্যক বার হলে বার তো কেটে যায় বলেছিলাম। তো এ প্লাস বি কি ধরনের বুলিয়ান অ্যালজেব্রা, অর গেটের। দেখবো এই 4টা অপশনের মধ্যে মানে এ বি সি ডির মধ্যে কোন অপশনটাতে অর গেটের মতো ট্রুথ টেবিলের সিকোয়েন্স আছে। অর গেট কি বলে, 0-0-তে 0 হয়। কোথায় লেখা আছে, অপশন এ তে লেখা আছে আর অপশন ডি তে লেখা আছে। তাহলে বি আর সি প্রথমেই বাদ, কারণ বি আর সিতে 0-0-তে 1, 0-0-তে 1 লিখেছে, তো প্রথমেই বাদ ওরা। নেক্সট অর গেটে 0-1-এ 1 হয়। দেখো তো অপশন ডি তে 0-1-এ 1 করেছে, অপশন এ তে 0-1-এ 0 করেছে, তো হবে না, অপশন এ বাদ। এবার অপশন ডি কে কনফার্ম করার জন্য বাকি দুটো অপশন চেক করছি। অর গেটে 1-0-তে 1 হয়, হ্যাঁ আছে। অর গেটে 1-1-এ 1 হয়, হ্যাঁ 1 আছে। ব্যাস, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তুমি ধরে নাও অর গেট বা অন্য কোনো গেট ও উত্তর বেরোতে পারে, তখন সেই গেটের ট্রুথ টেবিলটা যাচাই করে নিবা ম্যাচ করছে কিনা, পাশে ট্রুথ টেবিলটা লিখে নিবা নিজের মতো করে, তারপরে দিবা ওই সঙ্গে কে হুবহু মিলে যাচ্ছে, সেটাই অ্যান্সার হবে। আর এখানে যে আঁকছি ছবিগুলো, এই ছবিগুলো নানা রকম হতে পারে, নানা রকম ভাবে বিভিন্ন রকম গেটকে একসঙ্গে কম্বাইন করে করে করতে পারে। তার জন্য উপায় কি, যেমন যেমন ছবি তেমন তেমন অপারেশন করতে করতে এগাতে যাবা। তো আমি তোমাদের যে সেটটা দিব ডিইপির, ওখানে থাকবে এক গাদা অঙ্ক, তখন দেখতে পাবে। টাইপ 4-এ কি আছে, টাইপ 4-এ ট্রুথ টেবিল দিয়ে দেবে, বলবে এই ট্রুথ টেবিলটা কোন জাতীয় লজিক গেট। ট্রুথ টেবিল দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে 0-0-তে 0 হয় অর গেটে, আবার অ্যান গেটেও হয়, মানে সবটি গেটে কল্পনা করতে করতে যাব। 1-0-তে 0 হয় অ্যান্ড গেটে, 0-1-এ 0 হয় অ্যান্ড গেটে, 1-1-এ 1 হয় অ্যান্ড গেটে। তার মানে উত্তরটা আসছে হচ্ছে আমাদের অ্যান্ড গেট। এবার যদি ভাবো যে অর আর অ্যান্ড তো বুঝে যাচ্ছি, কিন্তু কি করে বুঝবো যে নর অথবা ন্যান্ড হচ্ছে কিনা, মাথায় রাখবা নর হচ্ছে অরে উল্টো উল্টো। অরে উল্টো মানে কি, অরে 0-0-তে 0 হয়, নরে 0-0-তে 1 হবে, তোরকম তো লেখা নেই। ন্যান্ড হচ্ছে অ্যান্ডের উল্টা, অ্যান্ডে 0-0-তে 0 হয়, ন্যান্ডে 0-0-তে 1 হবে, তো এখানে তো নাই। ঠিক আছে, একটু নর আর ন্যান্ডের ট্রুথ টেবিলটা মনে রাখলে গেলেই তুমি বুঝতে পেরে যাবে। হয়ে গেল টাইপ 4-এ। টাইপ 4 নানা রকম ভাবে ওই সাজিয়ে দেয় ট্রুথ টেবিল দিয়ে, বলবে তাহলে এটা কোন গেটের মতো কাজ করছে। তো অ্যান্ড অর নর ন্যান্ড ছাড়াও তো আরো দুটো গেট শিখালাম, এক্স অর আর এক্স নর গেট, ওগুলো অপশনে দেখতে পাবা। এক্স অর গেটের ক্ষেত্রে দেখবা বুলিয়ান অ্যালজেব্রাতে এ বি বার প্লাস বি এ বার আসছে কিনা, আর এক্স নয় দেখতে পাবা এ বি প্লাস এ বার বি বার আসছে কিনা, তাহলেই হয়ে যাবে। তারপরে আমাদের টাইপ 5-এ আসছে। টাইপ 5-এ দেখো লিখেছি 3 or more ইনপুট, যদি একসঙ্গে 3টা বা তার বেশি যদি ইনপুট দিয়ে দেয়, তাহলে তার জন্য কি করে কি করব। তাহলে আমি ওয়াই অফ অর চাইছি আর 3টা ইনপুট সিস্টেম দিয়েছি, তো তার ট্রুথ টেবিল চেয়ে বসলো। তো অর মানে কি, যোগ করে, যোগ মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এবং এনি অর অল, যে কোনো একটা 1 হলে উত্তর 1 আসবে। কিন্তু এবার আমাদের 0-0-0 সব সাজাবো, তো তার একটা পদ্ধতি আছে, সেটা শিখে নাও। পদ্ধতি হচ্ছে 2n, 2 n এর মান 3, কেন n মানে নাম্বার অফ ইনপুটস, n এর জায়গাতে ইনপুটের সংখ্যাটা দিতে হবে। এখানে ইনপুট সংখ্যা এ বি সি মানে 3টা, 3 লিখলাম। 2 মানে 8, তার মানে 8 রকমের কম্বিনেশন হবে 0 1 0 এসবের। এবার প্রথমে 8কে ভাগ করব 2 দিয়ে, 8কে ভাগ করলে হয় 4,
তাহলে 4টা শূন্য লিখে দিব, তারপরে 4টা 1 লিখে দেব, শূন্য পড়তে একই হয়। আর বলছে যেটা তোমার 2 টু দি পাওয়ার n বেরাবে, যে সংখ্যাটা বেরাবে তাকে অর্ধেক করবো। তাহলে অর্ধেক করার পর 4 বেরোলো, 4টা শূন্য 4টা 1 লিখলাম, তারপর 4-এরও অর্ধেক করবো। 4-এর অর্ধেক কত? 2, তাই 2টো শূন্য 2টো 1 লিখবো, আবার 2টো শূন্য 2টো 1 লিখবো। 2-এর অর্ধেক কি? 1, তার মানে 1টা শূন্য 1, 0 1 0 1 0 1। এরকম করে আমি ইনপুটের সবটি কম্বিনেশন সাজাতে পারলাম। এরপর অর গেট বের করার কোনো ব্যাপারই না। কেন? 3টাই 0 হলে 0 হয়, যে কোনো একটা 1 হলে 1 হয়, যে কোনো দুটো 1 হলে তো 1 হবেই, আর 3টা 1 হলে তো 1 হবেই, পেয়ে গেলাম। সেম ওয়াই অর না আছে, ওয়াই নট চাইতে পারে, তো এবিসি সাজালে তো তোমার ওয়াই অফ নটও বের করতে পারবা, অর করাটা উল্টে দিতে হবে। অ্যান্ড বলতে পারে, অ্যান্ডের মতো কাজ করবা, ন্যান্ড বলতে পারে, হলো। এক্স অরটা হবে না, তার কারণ এক্স অর বা এক্স নট দুটা গেটের জন্য হয়, এবির জন্য হয়, 3টার জন্য করা যায় না। মানে করা যায় কিন্তু আমাদের ওগুলো লাগে না, ওগুলো নাই আমাদের, অতটাও আসে না কঠিন। এবার যদি হয় 4টা ইনপুট, তখন কি করবা? এবিসিডি, এবিসিডি 4টা ইনপুটের জন্য ধরো আমি বলছে যে ওয়াই অফ অ্যান্ড কত হবে, মানে ট্রুথ টেবিলটা চেয়ে বসলো, বা ট্রুথ টেবিল দিয়ে দিচ্ছে, বলছে কোন ধরনের গেট আছে। 4টা ইনপুট মানে কি হবে? 2 টু দি পাওয়ার 4 নাম্বার অফ কম্বিনেশনস, মানে 16খানা কম্বিনেশন। 16-এর অর্ধেক কত? 8। তাহলে এবার 8টা 0, 1 2 3 4 5 6 7 8, তারপর 8 বার 1, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 বার 0 আর 8 বার 1, তবে তো 16 বার হয়ে গেল মোট। আচ্ছা, তো বি কি হবে? প্রথমত 8 পেলাম, এরপরে কি? 8-এর অর্ধেক মানে 4, তো 4 বার 0 4 বার 1, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, যাতে দেখে শোনা যাতে কোনোভাবে লাইনটা ভুলভাল না হয়ে যায়। আবার 1 2 3 4, সব থেকে ভালো যে দাগটা দিয়ে দেওয়া যায়। তারপর 4-এর কাজ হলো, 4-এর দেখো 2, 4-এর হাফ 2, 2 বার 0 2 বার 1, 2 বার 0 2 বার 1, 2 বার 0 2 বার 1 চলছে। 2-এর অর্ধেক কত? 1, তাহলে 1 বার 0 1 বার 1, এরকম করে চলছে। এবার অ্যান্ড গেট কি বলে? অল অর নাথিং হয়, সবার 4টার মানই 1 হবে, তবেই 1 আসবে, অথবা যে কোনো একটার মানও যদি 1 নয় 0 হয়, তার জন্য উত্তর 0 আসবে, কারণ ওয়াই অ্যান্ড মানে 4টার গুণফল, এ গুণ বি গুণ সি গুণ ডি। 4টা যদি 1 হয় তবে তো 4টা 1 গুণ করলে 1 হবে, যে কোনো একটা শূন্য তো শূন্যই হয়ে যাবে, ওই জন্য লাস্টটিকে নিয়ে 1 লিখবো, 4টাই 1 আছে। বাকি সবটাই দেখো একটা পিস হলেও 0 আছে, বা দুটো আছে, বা 3টে দেখা হলো 0, 4টে এবার 0 আছে, তার মানে বাকি সবটি কম্বিনেশনের জন্য আমি 0 লিখে দিব, ব্যাস ওয়াই অ্যান্ড পার হয়ে গেল। এবার ওয়াই ন্যান্ড চাইলে কি করবো? ওরই উল্টা, সবটি 0-এর জায়গায় 1, সবটি 1-এর জায়গাতে 1, সরি সবটি 1-এর জায়গাতে 0, আর সবটি 0-এর জায়গাতে 1। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট টাইপ হচ্ছে টাইপ 6। তো টাইপ 6 দেখো বলছে বুলিয়ান অ্যালজেব্রা টু ট্রুথ টেবিল অর গেট সিস্টেম। তোমাকে একটা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে দেবে, বলবে এর সাহায্যে ট্রুথ টেবিলটা বানাও, অথবা যে গেটটা থাকবে, লজিক গেটের যে সিস্টেমগুলো থাকবে, মানে একাধিক লজিক গেটের থাকবে কম্বিনেশন, সেটা কোনটা হবে অপশানে। তো আমি ওয়াই লিখলাম যে এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বার বি সি বার, বলছে ওয়াই ইকুয়াল টু এরকম একটা বুলিয়ান অ্যালজেব্রা আছে। এবার বলছে তাহলে এটাকে বেস করে ট্রুথ টেবিলটা বানিয়ে ফেলো। 2 ইনপুটও হতে পারে, 3 ইনপুটও হতে পারে, 4 ইনপুটও হতে পারে, তার বেশিও হতে পারে। আগে ট্রুথ টেবিলটা বানাতে হবে। তা ট্রুথ টেবিল কোনটা? এবিসির যে ট্রুথ টেবিলটা ছিল ওটাই,
তো যেহেতু আমি একবার লিখেছি তাই আমার দ্বিতীয়বার লিখবো না, এটাকেই কপি পেস্ট করব। এক মিনিট। হ্যাঁ, ওকে। তো আমি একটু মিটিয়ে দিই, কারণ আমার এখানে তো অরের কোনো গল্প চাওয়া হয়নি। তো 3বার যেহেতু আছে তাই 2 টু 3 মানে 8 রকম কম্বিনেশন হবে, রেডি করা আছে। কিন্তু আমাকে বলেছে ট্রুথ টেবিলটা বানাও, যেখানে ওয়াই এর মানটা হচ্ছে এই পুরো গল্পটা লিখিয়ে দিচ্ছে আরেকবার। ওয়াই ইকুয়াল টু কোনো অ্যান্ড অর নট, সিঙ্গেল কেউ না, মানে কোনো সমবায়, মানে অনেকগুলো তোমার সিস্টেম না হয়েছে, অনেকগুলো গেট সিস্টেমকে নিয়ে বানানো হয়েছে। মানে বলতে চাইছি ধরো এরকম 2-3টা গেট নেওয়া আছে, এরকম দেখো 2টো গেট, অথবা দেখো 3টা গেট, এরকম করে অনেকগুলো গেট দিয়ে করার পর আউটপুটটা এরকম এসছে, মানে এই যে এটা এসছে। তা কি করে হবে মাথায় রাখবো, যেখানে যেখানে বার সেখানে সেখানে 0 ভাববো, যেখানে যেখানে বার নাই সেখানে সেখানে 1 ভাববো। তার মানে দেখো এখানে এ লেখা আছে 1, মানে এ বার নাই, যেহেতু বি এর মাথায় বার মানে 0, সি এর মাথাতে কিছু নাই মানে 1 আছে, আবার এর মাথাতে কিছু নাই মানে 1, বিতেও কিছু নাই 1, সিতে বার আছে মানে 0, আবার এ বার মানে 0, বিতে কিছু নাই মানে 1, সিতে বার আছে মানে 0। আমরা দেখবো কোথায়, আচ্ছা খেয়াল রাখবো যাতে এ বি সি পরপর থাকে। কোথায় একটা ধরো লেখা আছে বি এবার সি বার, তুমি বি এর জন্য নিলা, ওটা গুলিয়ে যাবে, আগে তুমি ওকে এবিসি 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 এরকম সাজিয়ে নিতে হবে, তারপরে দেখবো কি দেখবো, তো কোথায় লেখা আছে 101 খুঁজবো, এই যে 101 লেখা আছে, ওর পাশে আমি দিব হচ্ছে 1। 101 যেখানে লেখা আছে 101কে হাইলাইট করছি, ওর পাশে লিখবো হচ্ছে আমি 1। তারপরে দেখবো কোথায় লেখা আছে 110, এই যে এখানে লেখা আছে 110, ওর পাশে লিখবো হচ্ছে 1। আর কোথায় লেখা আছে হচ্ছে 010, 010 এখানে লেখা আছে, ওর পাশে লিখবো হচ্ছে 1। বাকি যতগুলো আছে কম্বিনেশন সবার জন্য 0, কোনো কিছু ভাবার দরকার নেই, বাকিতে 0। এটা একটা শর্ট টেকনিক বলে রাখলাম। বলে নাও 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে। মানে তো দেখতে পেলাম যেটা আমাকে বুলিয়ান অ্যালজেব্রা দেবে, ওখানে যেগুলো বার ছাড়া আছে ওগুলোকে 1 আর বার সহ ওগুলোকে 0 ভাববো। কিন্তু শর্ত হচ্ছে এবিসি তে পরপর হয়। ধরো কথা কথা বলছি, একটা অঙ্ক বি এবার সি আছে, তো আমি বললাম তোমার বিতে বার নাই তো 1, এতে বার আছে তো 0, সিতে বার নাই তো 1, তুমি খুঁজে নিলা 101 কোথায় আছে, হবে না। বি এবার সি কে বানাতে হবে এবিসি অনুসারে, তাহলে এবার বিসি, এবার মানে হচ্ছে 0, বি মানে 1, সি মানে 1, তাহলে তুমি খুঁজতে হবে 011 কোথায় আছে, তার পাশে গিয়ে 1 লিখবো। 101 এর পাশে গিয়ে 1 লিখলে ভুল হয়ে যাবে, 011 এর পাশে গিয়ে 1 লিখতে হবে। এটা যাতে মাথায় থাকে যে এবিসি বা এবি হলে এবি, বি এতে কোনো কাজ হবে না, বি এ হলে হবে না, এবি বানাবো দেন এগাবো, এটা যাতে ভুল না হয় খেয়াল রাখবে। ব্যাস, তাহলে আমার প্রয়োজনীয় ট্রুথ টেবিলটা রেডি হয়ে গেল। ঠিক আছে, টাইপ 6 পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে। আচ্ছা, এবার এই অঙ্কগুলোর মতোই সব অঙ্ক পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো বেসিক জায়গাগুলো সেগুলো আমাদের হয়ে গেল। এবার তোমাদের যে প্রবলেম সেটটা দেবো অ্যান্সার সহ, ওগুলো ট্রাই করবা, যদি কোনো অঙ্ক আটকায় আমি ক্লাসে করিয়ে দেবো।